কোনো মহিলা যদি এমন পাতলা ওড়না পরে নামাজ পড়েন যার ভেতর দিয়ে চুল স্পষ্ট দেখা যায়, তাহলে তার নামাজের কোনো সমস্যা হবে কিনা? আমি কোরআনের একটি সূরা ছাড়া আর কোনো সূরা মুখস্থ পারি না। আমি যদি নামাজের সময় পাশে মোবাইলে হালকা আওয়াজে রেকর্ড তেলাওয়াত ছেড়ে সাথে সাথে আমি পড়ি, তাহলে নামাজ হবে কিনা? কোনো মুসলিম মেয়ে যদি সাজসজ্জার অংশ হিসেবে সিঁদুর পড়তে চান, তাহলে তিনি পড়তে পারবেন কিনা? আমি কোরআনের একটি সূরা ছাড়া আর কোনো সূরা মুখস্থ পারি না। আমি যদি নামাজের সময় পাশে মোবাইলে হালকা আওয়াজে রেকর্ড তেলাওয়াত ছেড়ে সাথে সাথে আমি পড়ি, তাহলে নামাজ হবে কিনা? আ দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, হানাফি ফকিহগণের মতে নামাজি ব্যক্তি, সালাতরত ব্যক্তি তার বাইরের কারোর কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা নিয়ে তেলাওয়াত করা বা বাইরের কারোরটা শুনে শুনে তেলাওয়াত করা, এটা নিষিদ্ধ। এটা সালাতের জন্য অনুপযোগী, সালাতের সঙ্গে এটা যায় না। ফলে এরকম যদি আপনি করেন, তাহলে আহনাফি ফকিহদের মতো আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনার শুধু একটি সূরা মুখস্থ থাকলে প্রয়োজন, আপনি এই একটি সূরাই উভয় রাকাতে বা সবগুলো রাকাতে পড়বেন এবং দ্রুততম সময়ে আপনি এর সাথে আরও সূরা মুখস্থ করে নেবেন, কমপক্ষে ২টি, আর সম্ভব হলে যে কয়েকটি সম্ভব আপনি সূরা মুখস্থ করে নেবেন। একদিন চেষ্টা করলে একদিনের মধ্যেই একটা ছোট সূরা মুখস্থ করে ফেলা একেবারে অনায়াসে যে কোনো ব্যক্তির জন্য সহজ। বিধায় আপনি আ রেকর্ড তেলাওয়াত চালু করে রেখে তার সাথে তাল মিলিয়ে পড়ার যে কসরত, সেটা না করে বরং আমার মনে হয় আপনি একদিনের মধ্যে চাইলে সূরা মুখস্থ করে ফেলতে পারেন এবং সেটাই আপনার করা উচিত। এরপরে প্রশ্ন হলো, কোনো মুসলিম মেয়ে যদি সাজসজ্জার অংশ হিসেবে সিঁদুর পড়তে চান, তাহলে তিনি পড়তে পারবেন কি না? উত্তর হলো যে, কোনোভাবেই কোনো মুসলিম নারী তিনি সাজসজ্জার অংশ হিসেবে হলেও সিঁদুর পরা জায়েজ হবে না। বরং এটি যদি তিনি লাগান এবং সিঁদুর যদি অঙ্কন করেন তার কপালে, তাহলে কুফরির সমূহ আশঙ্কা আছে। কারণ সিঁদুর পরা হিন্দু নারীদের একটি, তাদের শেয়ার, তাদের একটা নিদর্শন, একটা মার্কায় পরিণত হয়েছে। কোনো জিনিস যখন কোনো ধর্মের ধর্মীয় মার্কায় পরিণত হয়, তখন সেটি ধারণ করাটা কুফরে পর্যবসিত হতে পারে। তো এইজন্য আ অন্তত এটি হারাম হবে, সেটি সন্দেহাতীতভাবে বলা যায়। সৌন্দর্যের অংশ হিসেবেও আমরা অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় যে সিম্বল আছে সেটা ধারণ করতে পারি না, সেটা হারাম হবে। আর পরিস্থিতি বেঁধে এবং বিশ্বাসের সাথে সংশ্লেষ থাকলে সেটা কুফর পর্যন্ত যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, কোনো মহিলা যদি এমন পাতলা ওড়না পরে নামাজ পড়েন যার ভেতর দিয়ে চুল স্পষ্ট দেখা যায়, তাহলে তার নামাজের কোনো সমস্যা হবে কিনা? প্রিয় দর্শক, মেয়েদের জন্য নামাজের মধ্যে তার মুখমণ্ডল, ২ হাতের কবজি এবং ২ পায়ের পাতা, এগুলো ছাড়া বাকি পুরো শরীর তাকে ঢেকে সালাত আদায় করতে হবে। এই পুরো শরীর ঢাকার মধ্যে মাথার চুলও কিন্তু অন্তর্ভুক্ত। অতএব মাথার চুলও কিন্তু ঢেকেই নারীদেরকে সালাত আদায় করতে হবে। এখন যদি এত পাতলা ওড়না পরে কোনো নারী সালাত আদায় করেন যে তার ওড়না থেকে পরিষ্কারভাবে চুল দেখা যায় বা একইভাবে শরীরের কোনো অঙ্গ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই ওড়না পরে সালাত আদায় করলে সালাত হবে না। কারণ সে ওড়না পরা আর না পরা সমান। অঙ্গ আবৃত রাখার যে নির্দেশনা এই ওড়না দ্বারা, সেটি পালিত হচ্ছে না। ফলে সতর ঢাকার ফরজ আদায় না হওয়ার কারণে নামাজ হবে না, বরং সে নামাজ তাকে পুনরায় পড়তে হবে, যদি তিনি এরকম ওড়নায় কোনো সালাত আদায় করে থাকেন।